চ্যাংদোলা ভার্সেস ঠুসে দেব এই মন্তব্যে একেবারে সরগরম ছিল রাজ্য রাজনীতি। হুমায়ুন কবির তিনি তার নিজের অবস্থানেই অনড় ছিলেন। আর এবার তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবিরের। নিজের অবস্থান থেকে সরে সুর নরম ভরতপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন, ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভ থাকলেও প্রকাশ্যে এই ধরনের কথা বলা যায় না। হুমায়ুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। দলের শৃঙ্খলা মেনেই চলবো, শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর মন্তব্য করেছেন হুমায়ুন কবির। দল নয়, আগে জাতিসত্তা। আগের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক। দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন। আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলব। ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে ডেকেছিলেন, আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা। সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলব। এখানে ডিসিপ্লিনারি কমিটির কেবল সদস্যদের সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি এবং আগামী দিনে এই ডিসিপ্লিনারি কমিটি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, তার নির্দেশকে ফলো করে আমি চলব। যে ডিসিপ্লিনারি কমিটি আমার সঙ্গে যে আলোচনা করেছেন, আমাকে যে কথা বলেছেন, সেটা আমার পক্ষে খুব ভালো লেগেছে এবং আমি সেটা মনে করেছি যে আমার সেখানে কোনো অসম্মানের কিছু নেই। আগামী দিনে আমি দলের বিধায়ক, দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা তেনাদের নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব। একেবারে শুভেন্দু অধিকারী তিনি তার চ্যাংদোলা মন্তব্যের পাল্টা হুমায়ুন কবিরের ঠুসে দেব মন্তব্য, যেখানে হুমায়ুন কবির তিনি এও বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টার সময় দেওয়া হচ্ছে তার কথা প্রত্যাহার করার জন্য। তবে আজকে সুর নরম করলেন হুমায়ুন কবির। আজ তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে হাজির হওয়ার পর সুর নরম করলেন তিনি। এবার তিনি বলছেন যে দলের শৃঙ্খলা মেনেই চলবো। শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর এরকম মন্তব্য করছেন হুমায়ুন কবির। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন, ক্ষোভ থাকলেও প্রকাশ্যে এই ধরনের কথা বলা যায় না। হুমায়ুন কবিরকে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা হলো যে আমরা আলটিমেটলি আমাদের নেত্রীর কথা মেনে চলি। তো নেত্রী কত নির্দেশ দিয়েছেন, তো আমরা সেগুলো সবাই মেনে চলছি। এখন সেগুলো একবার সুনির্দিষ্টভাবে মেনে চলছি সকলেই আমরা। সে আমি পরিষদের মধ্যে হলে মেনে চলতে হবে, ববিকেও মেনে চলতে হবে, অরূপকে মেনে চলতে হবে, চন্দ্রকে মেনে সব সিনিয়র মেম্বারদের মেনে চলতে হবে, সবাইকে মেনে চলতে হবে। এটা ওকে বুঝিয়ে ভালো করে যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের মধ্যে দায়বদ্ধ হয়ে মেলে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেগুলো জানাবে আমাদের কাছে, জানাবে, আমরা যথাযথ জায়গায় সেটা প্লেস করবো যাতে সেগুলোকে